special thanks to the person who is holding the camera, behind the camera. যে আমার জন্য এত সুন্দর একটা জায়গা সারপ্রাইজ হিসেবে আমার জন্য রেডি করে রেখেছিল। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি আরও একটা ফুড ব্লগ, আর যে ফুড ব্লগটাতে থাকছে একটা দুর্দান্ত রেস্টুরেন্ট, যেটা আবার বালি থিম। তার সাথে সাথে আজকের দিনটাও একটু স্পেশাল, কারণ এই চ্যানেলের ওয়ান অফ দ্য ওনার তাপসের জন্মদিন। তো চলো দেখা যাক ওকে সারপ্রাইজ হিসাবে কোন রেস্টুরেন্টে আমি নিয়ে যাচ্ছি, ওর কী কী এক্সপ্রেশন থাকছে সেখানে, সবটাই থাকছে এই ভিডিওতে ডিটেলে। তার সাথে সাথে থাকছে কীরকম কী খরচাপাতি এবং খাবার দাবারের রিভিউ। তো চলো আর না দেরি করে চটপট শুরু করা যাক এই ভিডিওটা। আর ততক্ষণ তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো, অবশ্যই লাইক করে দিও যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে। সো লেটস স্টার্ট। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওজি বাই দ্য লেক, যেটা মেনলি অর্কিড গার্ডেনের মধ্যে অবস্থিত। অর্কিড গার্ডেনের একটা সেকশন জুড়ে এই ওজি বাই দ্য লেক। আর এইখানে আসার জন্য তোমাদেরকে পৌঁছতে হবে তপসিয়া থেকে হেঁটে 2 থেকে 3 মিনিট মতো সময় লাগে অর্কিড গার্ডেন পৌঁছতে, এবং অর্কিড গার্ডেন থেকে ওজি বাই দ্য লেকে পৌঁছতে আরও 10 মিনিট সময় লাগে, কারণ এখানে ভিতরে একটি রাস্তা রয়েছে, সেই রাস্তা ধরে এই লেকের ধারে রেস্টুরেন্টে আসা যায়। রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স অসাধারণ, আর এখানে এআই দিয়ে বেশ কিছু কারুকার্য করা হয়েছে, যেমন দেখতেই পাচ্ছ মোনালিসা এখানে রেডবুল খাচ্ছে। যাই হোক, তো এখানকার লেকের ধারে যে অ্যাম্বিয়েন্সটা সেটাও যেমন মারাত্মক, ইনডোর অ্যাম্বিয়েন্সটাও মারাত্মক। তো আমার তো ডেফিনেটলি খুবই ভালো লেগেছে এটা। থ্যাংক ইউ ভেরি 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 মাচ যে আমাকে উইশ করেছো। আর স্পেশাল থ্যাঙ্কস টু দি পারসন হু ইজ হোল্ডিং দি ক্যামেরা, বিহাইন্ড দ্য ক্যামেরা, যে আমার জন্য এত সুন্দর একটা জায়গা সারপ্রাইজ হিসেবে আমার জন্য রেডি করে রেখেছিল। আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু হার। আর এই জায়গাটা সত্যি আমার অনেকদিন ধরেই আসার ইচ্ছা ছিল, বাস কখনো প্ল্যান করতে পারছিলাম না। সো রিয়েলি থ্যাংক ইউ টু ইউ ওয়ান্স অ্যাগেন। তো আমরা বেশ কিছু মেনু অর্ডার দিয়েছি, যেমন ড্র্যাগন চিকেন, তারপরে হচ্ছে এই থাই রাইস আছে, ফ্রাইড রাইস উইথ দ্যাট ইজ অলসো চিকেন। আর আরেকটা জিনিস অর্ডার দিয়েছি, সেটা হচ্ছে একটা মিল্কশেক। তো সব কিছু তোমরা এই নিচে দেখতেই পারবে, ডিসক্রিপশনেও দেওয়া থাকবে আমাদের কি মেনু আছে। তো ফুডের কি রিভিউ আছে না আছে সবই তোমাদেরকে আজকে জানাবো। তো আপাতত আমরা শুরু করছি এই ড্র্যাগন চিকেন দিয়ে। এই হলো ড্র্যাগন চিকেন, এখান থেকে কিছুটা নিয়ে নিয়েছি, তো ট্রাই করে দেখি। খুবই ভালো খেতে, একটু মিষ্টি আছে, সসটার জন্য একটু মিষ্টি লাগছে, আর হালকা স্পাইসি আছে। মানে এটা কাইন্ড অফ ওই কোরিয়ান সসের মতোই অনেকটা খেতে। আর ড্র্যাগন চিকেনে ওটা মেনশন করাই ছিল যে এটা হালকা কোরিয়ান সস দেওয়া আছে, তো সেই টেস্টটাই মানে উঠে আসছে এখানে। তো ইটস ভেরি গুড, রেকমেন্ডেড। বাকি খাবারগুলো আমি জানাচ্ছি। তো ড্র্যাগন চিকেনটা তো বেশ দারুণ ছিল। চলো এবার ট্রাই করা যাক এই থাই রেড কারিটা উইথ চিকেনের পিসগুলো যেমন দেখতেই পাচ্ছ একদম পেঁয়াজের মতো করে ছোটো ছোটো টুকরো করে কেটেছে। টেস্টটা করে দেখবো কীরকম হয়েছে। আর গ্রেভিটা তো বেশ ভালোই লাগছে, দেখা যাক। থাই খাবারটার মধ্যে মেনলি যে রাইসটা ছিল, ওই রাইসটা একটু স্টিকি রাইস রয়েছে, আর তার সাথে এখানে গ্রেভি দেওয়া চিকেন রয়েছে। চিকেনটা এরকম চিপসের মতো করে কাটা, আর আমি অলরেডি একটু টেস্ট করলাম, আর টেস্টটা অনেকটা কী বলবো, একটু নারকোল মেশানো, একটু সুইট আর স্পাইসি একেবারেই না, বেশ ডিফারেন্ট টেস্ট, মানে কাইন্ড অফ একটু সাউথ ইন্ডিয়ান মানে তোমরা টেস্ট পাবে, যেটা আমার বেশ ভালো লেগেছে এখানে। তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে আমরা বসেছি মিল্কশেকটা নিয়ে। এর গ্লাসটাই তো একটা আলাদাই লেভেলের ডিজাইন, মানে ল্যাবে যেরকম পরীক্ষা করা হয় না সেই টাইপের গ্লাস এটা। তো দেখতে গেলে আমরাও এটা পরীক্ষাই করতে বসেছি, দেখা যাক।
ইটস টু ডিলিশিয়াস, খুব ভালো খেতে, পুরো চকলেট, মানে চকলেটের সমুদ্রে তুমি ডুব দিয়েছো এরকম মনে হবে সিরিয়াসলি। মানে গরমের মধ্যে ঠান্ডা এরকম ডিপ চকলেট, অসাধারণ ফ্লেভার একটা। তো ইট ইজ অলসো আই মাস্ট ট্রাই। ওভারঅল দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড, কারণ এত সুন্দর একটা লেকের কাছে বালি থিমড রেস্টুরেন্ট, যেটা আমি মেনশন করলাম না পুরো ভিডিওতে সেভাবে, বালি থিম রেস্টুরেন্ট এটা, যেমনটা তোমরা দেখলে যে ওজি লাইফের ওখানে পুরো সার্কেলটা দেওয়া আছে অ্যান্ড বালির একটা সেই অ্যাটমসফিয়ার ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। আর এত সুন্দর লেক, আর সামনে হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ। যখন এই ভিডিওটা আসবে তখন অবভিয়াসলি তোমরা রেজাল্ট দেখতে পেয়ে যাবে কে জিতেছে। সো যদি তোমরা বাজেটটা একটু বাড়াতে পারো নিজেদের, তাহলে পরে এই জায়গাটাকে নিজের বাকেট লিস্টে অবশ্যই রেখো। যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, বেল আইকনটা প্রেস করে রাখবে, লাইক করো ভিডিওটাকে আর শেয়ার করো সব জায়গায়, আর প্ল্যান বানিয়ে না এখানে আসো ঝটপট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, বাই।